কতদিন ধরে আছো তার সাথে? 17 বছর। হ্যাঁ, কত বছর? 17 বছর। 17 বছর। কেউ লাগাই দিছে না নিজে নিজে আসছো? লাগাই দিস। লাগায়া? কেন লাগাই দিছে? কি কাজের জন্য? কি কাজের জন্য? জোরে বলো, কি কাজের জন্য? ঘরে মারিয়ে লইত। এরা মাইরা লাইতা। এখন যে তোমাদেরকে আটকাই যে এটা টের পাইছো? টের পাইছো নি রে? কথা কয় না কেন? টের পাইছো? আপনারা দেখছেন কোরআনিক চিকিৎসা, এই রোগী আসছে নোয়াখালী। নোয়াখালী না? কোন থানা? হ্যাঁ, সাতক্ষীর। আচ্ছা, নোয়াখালী তো থানা কয়টা আছে জানেন না? আহা, কি হয় রোগী আপনার? আপনার বোন কতদিন ধরে ভুগতেছে? হাজবেন্ড কো? তোমাদেরকে যে আটকাই তোমরা টের পাইছো? হ্যাঁ, টের পাইছো নি রে? তোমাদের দম বন্ধ করে দেবো আমি। হে আল্লাহ, এই জালিম গুলো গলার মধ্যে ফাঁস লাগাই দিন, ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দেন। দেখো কেমন লাগে, দেখো কেমন লাগে, কেমন লাগে রে? হ্যাঁ, কম কম। কি কম? শাস্তি কম হইতাছে? হ্যাঁ, তোমরা হিন্দু না মুসলিম? কোন ধর্ম বললা? খ্রিস্টান। পুরুষ না মহিলা? পুরুষ মহিলা। পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ 6 জন। পুরুষ 6 জন আর মহিলা 1 জন। তোমরা কি চাও এই মহিলার কাছে? কেন মারিয়ে লই? হ্যাঁ, তারা কি করবা? জোরে কও। এই কথা বলো। কেন মারিয়ে লই? এরে মাইরা লাইতা? তো মাইরা লাওয়ার জন্য কি কি করছো এই পর্যন্ত তার সাথে? এর ব্যাক রকম করছি। হ্যাঁ, জোরে বলো, জোরে বলো, কি কি করছো? এর সব রকম কষ্ট দিছি। কষ্ট দিছো যেমন? এর নিঃশ্বাস বন্ধ করে এলে। নিঃশ্বাস বন্ধ করে লাওয়া? এর জোগাড়ের সিঁড়িয়ে। হ্যাঁ, বুঝে নাই? এর শরীরের রক সব ছিঁড়িয়ে লাইতেছে। বুঝি না, ভাষা বুঝি না। রক্ত রক ছিঁড়িয়ে লাইতেছে। রক সিরিয়াল লাইতাছ? আর এর শরীরে জাকরানি মারে। জাকরানি মারে? আর বড় অশান্তি করি। আর এর বাচ্চাকে ক্ষতি করে। আর আর ইয়ে চলার পথে বাধা হয়। আর এর নামাজ কালাম হুড্ডম দিতাম চাইনি তারপরও আর এরা নামাজ কালাম পড়তে দাও না? না, তারপর ইয়ে পড়ে। তারপরেও ইয়ে পড়ে। ইয়া পরে আর কি করছো তার সাথে? সত্য কথা বলো। গাটলাত যাইতাম দিনে। হ্যাঁ, গাটলাত কি? গাটলাত যাইতাম দিনে। কাটলা কি? গাটলা মানে ওই বাড়ি পুকুরের গাটলা। কাটলা। এরপরে আর কি? আর কি? সারা শরীর ব্যথা করি। সারা শরীর ব্যথা দাও? মাথা অশান্তি দিব। এখন যে তোমাদেরকে আটকাই দিয়ে তোমরা টের পাইছো নি? তোমাদের যাওয়া শক্তি আছে নি? তোমরা বুঝতে পারছো নি? তোমরা যখন এই বিল্ডিং এ ঢুকছো তখন এই বন্ধ হয়ে গেছে। পার্সনে যাইতা? মুখে বলো না। হ্যাঁ, না। তোমরা নাকি আরো বিভিন্ন হুজুরদের কাছে এরকম হাজির হইয়া কথা বলছো, কিন্তু এরপরে যাও নাই কেন রোগীর সাইডে? আঙ্গরে যাইতো দেয় না। কে সাইডে তাই না? চালান দেয়। চালান দেয় না? কে যেই দেখ, একজনে তো দেয়, চালান দেয় তোমাদেরকে না? কত বছর তো এটা দিতেছে? বিয়ের হদ ধরি। বিয়ার পর থেকে এই রোগীর পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো নি তোমরা? মেয়ের ইয়ার মেয়ের নাম কি? রাইসা। রাইসার কি ক্ষতি করছো? মেজাজ গরম করে দি। শরীরে অশান্তি দিকে মাথা ব্যথা করে। আর কি দাও? সত্য নি? হড়ালে এটা নি রাইসা? মার লাগে অশান্তি লাগাই দি। হ্যাঁ, আর ইয়ার মার কথা শুনে না। হ্যাঁ, ইয়ার মার কথা শুনে না। আপনারা দেখতেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ নোয়াখালী থেকে, নোয়াখালী জেলা
হ্যাঁ, নগরী জেলা থেকে আসছেন, চাটখিল থানা থেকে। এই বোনকে দীর্ঘদিন যাবৎ শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে, ওরা স্বীকারোক্তি দিচ্ছে ওরা নাকি খ্রিস্টান এবং ওদেরকে লাগানো হয়েছে, চালান করা হয়েছে। এখন আমরা ওদেরকে দাওয়াত দিব ইসলামের দিকে। তোমরা কি মরার আগে মুসলমান হবা? কেন? আমরা খ্রিস্টান মুসলমান এমকি তোমরা ধর্ম চেঞ্জ করবা না? হ্যাঁ, তোমাদেরকে যে এখন মাইরালাম ওইটা টের পাইতেছ? মুখে বলো, তোমাদেরকে যে আমি এখন মাইরা ফালাম ওইটা কি তোমরা টের পাইতেছ নি? না। হ্যাঁ, টের পাও না? কেউ আসেনি তোমাদেরকে এখন বাঁচানোর মতো, এখান থেকে মুক্ত করার মতো? না। আসেনি? হ্যাঁ, এই মহিলার মাথা থেকে পা পর্যন্ত তোমরা কোনো গিট বা বান মারছো নি? কতগুলা মারছো? কোথায় কোথায়? 10টা। কোথায় কোথায়? গিয়ে মাথা বুক মাথায় কেন মারছো? মাথা জানি গিয়ে গুড়ি হড়ি মরিছে। হ্যাঁ, গুড়ি হড়ি মরিছে। ঘুরে ফিরে মরে যায়। এরপরে গাড় হ্যাঁ, গাল ব্যথা। গারু। আর কোথায় মারছো? বুক বুক। তল পেট হাত পায়ে আর ইয়ে মেয়েরে মাইছি। মেয়েরে- বড় মাইছি গাটলাত মাইছি। মেয়েরে কয়টা মারছো? মেয়েরে একটা মাইছি। কোথায়? গেল ফিস মাথা এরা আগাও আগাও, সামনে আসো। মেয়েরিটা খাইটা দাও তাড়াতাড়ি। হ্যাঁ, হাত বোলায় খাইটা দাও, মাথা আগাও। নোয়াখালীর জনগণ আমার কথা তারা বোঝে না। হ্যাঁ, ওগুলা খাইটা দাও, খাইটা দাও, খাইটা দাও, মেয়ের গুলা খাইটা দাও। কাটো, বুঝো না কথা? খাইটা দাও, রোগীর মেয়ের গুলা খাইটা দাও। হ্যাঁ, বানগুলা কাটো, 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 কাটো। হ্যাঁ, রোগীর গুলা কাটো, রোগীর মাথা থেকে যেখানে যেখানে মারছো সবগুলো কাটো। হ্যাঁ, রোগীর গুলা কাটো, কাটো। কি কাটো, বুঝো না কথা? কাইটেন হ্যাঁ? জিদ করে। কাটো, কাটো, আগুন ধরে এলাম, কাটবা না? কে? গেল মাইর মায়ের হইতা? আচ্ছা, মায়ের বানে পরে আগে কাটো, ওইগুলা খাইটা দাও। কাটছো? এখন তোমাদেরকে জবাই দিয়ে দেবো। মরার আগে আর কিছু কইবা? মুখে বলো। না। বাঁচার ইচ্ছা নাই? ইচ্ছা নাইনি কেন? আঙ্গরে মারিয়ে লইব। কে মাইরা লাগো? সালানে। সালানে? তো আমি তো মাইরা লাইম এখন, আমি তো মাইরা লাইম রে। কেউ আসেনি বাঁচানোর মতো? ঠিক আছে, তোমাদেরকে মাইরা লাইতেছে। আর কারা করে? যারা করে ওরা কি ওনার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নাকি জামাইয়ের বাড়ির? জামের বাড়ি। ও জামাই বাড়ি আর শ্বশুর বাড়িতে এক কথায়? শ্বশুর বাড়ি না বাবার বাড়ি? জামের বাড়ি। যাক, আচ্ছা, নোয়াখালী ভাষা প্র্যাকটিস করা নাই তো? জবাই হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ। বিসমিল্লাহ। উঠান, আল্লাহর হুকুমে উঠান, উঠান। না না না, দৌড়ে উঠে না, উঠান তো, উঠান। হ্যাঁ হ্যাঁ, সোজা বসেন তো, কাপড়টা ঠিক করেন।
কি একটা অবস্থা। হ্যাঁ, মানুষের সংসার শেষ করেই হবে। আসলে জালিম এত বাড়া বাড়ছে দেশের মধ্যে যে ওই জিনিস চিন্তা করে না, শুধু এই জিনিস চিন্তা করে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা ভালো মানুষ হয়েছি দেন, আমরা তো কারো ক্ষতি করতে চাই না, কিন্তু নিজে বাঁচার জন্য ঘুরে ঘুরে ফিরে ওটা। শুধু নিজে বাঁচার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওই যে মাইক্রোফোন। বলতে আল্লাহ এটাকে হেদায়েত করে হ্যাঁ, 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 আল্লাহ একমাত্র হেদায়েতের মালিক ওদেরকে। হ্যাঁ, এছাড়া কিছু এখানে লাগায় না। দেখে বসো গো, সোজা বসো। নাম কি আপনার? মারজান আক্তার মারু। মারজানা আক্তার মারু। মাগরিব। মারু মারজান আক্তার মারু। মারু। হ্যাঁ মারু। এখানে শুধু মনে হয় মারজান আক্তার দিছে। মারু। হ্যাঁ মারু। ম আকার এটা র সুগার রু। আমাদের এখানে তো মারু বলতে বোঝায় মারো। না মারু বলো, মারু বলো, না হইছে মারু। বাসা কোথায়? নোয়াখালী। যাক, আসলে এই বোন অনেক কষ্ট পাচ্ছে দীর্ঘদিন ধরে, শয়তান জিনগুলো তাকে কষ্ট দিচ্ছে। আপনি একটু চোখ বন্ধ করেন, দেখেন লাশ কতগুলো দেখা যায়, ভয় পায় না। এ আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলো লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। এই শয়তান জিনগুলো শেষ ধ্বংসাবশেষ তার চোখের সামনে হাজির করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিচে ফালাইল, দেখেন রক্তাক্ত অবস্থা কয়টা আছে বলেন। আপনি এভাবে তাকাইলে দেখবেন না গো, চোখ বন্ধ রাখেন। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তানগুলোর লাশ তার চোখে। দেখছেন, আগে কিন্তু উনি বসতে পারছে না কাপার চোখে। হ্যাঁ, ঠিক আছে। জবাই করার পরে এখন স্বাভাবিক হয়ে গেছে। নিচে রক্ত লাগানো অবস্থায় দেখেন গলা কাটা কয়টা দেখা যায়, ডানে বামে খেয়াল চোখ করেন। বন্ধ। জোরে জোরে শোনায় শোনায় গনবেন। কয়টা আছে? আচ্ছা এটা বন্ধ কর, ভিডিও বন্ধ কর। 3টে। 3টা নেই, আরো আছে, এদিকে দেখেন। ইনশাআল্লাহ 3টা দেখতেছি, বাকিগুলো দেখো ইনশাআল্লাহ। চোখ বন্ধ। 4টে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুতু দেন নিচের দিকে, সবগুলো তাকত ধরে যাবে ইনশাআল্লাহ। দেন, বড় করে দেন। দেন, আগুন ধরছে কিনা জোরে কম। আগুন ধরছে কিনা আবার দেন। এই কম না বেশি? আগুন কম না বেশি গো? এই এটা তো বাইন্ডার দিয়ে দাও না। আগুন কম না বেশি গো? বেশি। হ্যাঁ, বেশি। বেশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানেও বেশি। হ্যাঁ, বেশি। আচ্ছা, আগুনে পইরা ছাই হয়ে গেলে আমার বললেন। ফুটতাছে না পুরা শেষ? উঠতেছে। আলহামদুলিল্লাহ। এগুলো বন্ধ। আহ, দেখছেন, এগুলো হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন, আল্লাহর কোরআনের পাওয়ার। আলহামদুলিল্লাহ। আর কেউ কি জবাই করছিল দেখে? না কেউ জমা করেন অন্যান্য আপনাদের দেশে? না, জমা করেন এনে দৌড়িয়ে নিচ্ছে একটু তোমার টাকা করাই আর করে তাপ্পর তুপ্পর দেশাইরা দিছে। জি আহ, না, কি জ্বলতাছে না জলাশেষ? তো জলাশেষ। জলাশেষ গন্ধ করতেছে। আহ, এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জুড়ে সালাম দিবেন। মুয়াক্কেল হুজুরগণ, আপনারা যেখানেই থাকুন ওনার চোখের সামনে এসে হাজির হন। হুজুর মেহেরবানি করে আল্লাহর হুকুমে আপনারা চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখা মাত্র জুড়ে সালাম দিবেন। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? 4 জন। জি, 4 জন। 4 জন। 4 জন।
আচ্ছা, আপনি একটু অনুবাদ করে আমার বুঝাইবেন। আমি বলতেছি তো আপনাকে। হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি মুসলিম হয় তাহলে খাটিয়া তোলা কাঁধে করে নেন, আর ও মুসলিম হইলে বস্তায় বেড়া টাইনা টাইনা নিয়ে যান হুজুর। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেখানে কিয়ামত পর্যন্ত এই রোগীর চোখের সামনে এগুলো, এই শয়তানের আকার আকৃতি গঠন যেন না বাসে। দ্রুত নিয়ে যান হুজুর। দেখেন কিভাবে নিচ্ছেন। কিভাবে নিচ্ছে? বস্তায় টেনে টেনে। বস্তা কইয়া নিচ্ছে, ঠিক আছে। ওরা তো বলছিল ওরা খ্রিস্টান। ও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন আর দেখা যাবে না হুজুরদেরকে, তখন আমারে জানাবেন। দেখা যায়নি? কি করতেছেন? নিতেছে কিভাবে? বস্তায় করে টেনে টেনে। সুবহানাল্লাহ, আল্লাহ। আপনারা কে কোন জায়গা থেকে, কে কোন দেশ থেকে দেখছেন? আমার এখন এই মুহূর্তে কি কোনো নোয়াখালীর জনগণ আছেন কিনা আর একটু নাই। কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর নাই। না আসলে অনেক সময় মানুষ নোয়াখালী শব্দ শুনলে মজা করে, কিন্তু সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ কিন্তু নোয়াখালী। কিন্তু আমি জানি না, আমারে তো অনেকজনে দেখতেছে, আমার অনেকজনে চিনি। চিনেনি? আলহামদুলিল্লাহ। কি করে? আমি টুকটাক ব্যবসা করি, আমি আপনার সাথে কথা বলে দিব। আমি আজকে আমার বলতে এই কারণে, আসলে আমি খুব সমস্যাতে আছি। আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছি এক সময় আমার। চলে গেছেন ওরা? আচ্ছা আচ্ছা, আপনার গুলা শুনবো ইনশাল্লাহ। এরা কি শহরে ব্যবসা বাণিজ্য করে? যে চাকরি করিয়াটি বাজার, আচ্ছা। হ্যাঁ, এখন আমার 60-70,000 টাকা বিক্রি হয়েছে, এখন আমার 2-3,000 টাকা বিক্রি ইস, ঘুরে বসাই দিছে। এরপরে আমার মাথা তো অশান্তি, মানে অশান্তি বলতে যেটা অশান্তি থাকে, জিন 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 জিন, একটা আমার জীবন শক্তি থাকে না। বিয়ে শাদী করছেন? বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা সারাচ্ছি, বাচ্চা বড়টা 11 বছর। আমি আইসি আমার বোনের আমার কথা শুনে না দেখছেন তো চিকিৎসা? জি, এরকম চিকিৎসা দেখছেন কোথাও জমাইতে হয় করে? না আসলে আমি অনেক জায়গা থেকে আমার বিয়ের পদ্ধতি সমস্যাগুলো আমার খাওয়া। আচ্ছা আচ্ছা, শুনবো আপনার কথা ইনশাল্লাহ। এখন আপনার শরীরটা কেমন লাগতেছে? হালকা। হালকা। আপনি যখন ঢুকছিলেন এখানে কিরকম ছিল? ওই সময় তো মানে আপনার এখানে আসার পর মানে অতিরিক্ত বাড়ি গেছে। আমি তো এখন আস্তে আস্তে কমতে আছে। আমি তো দেখছি না আপনার শরীরে ভূমিকম্প চলতেছে। এইটা যখন আসে, যখন অতিরিক্ত করে, তখন যা তারাই চাই এটা আমাকে। আপনার অবস্থা দেখে আমার মনে হয়েছিল মনে হয় ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর দিয়া দিছে এমন ভাবে। না, আপনার এখানে আসার পরে না, পরে। আর ওই দিন আপনার সাথে কথা বলার পর থেকে একদিন তো আমি নামাজ পড়তে উঠছি 4:30 বাজে রাতের, নামাজ পড়তে দেয় না, আমারে মনে মারি হেলাইব না। এখানে যখন জিনের রোগীরা ঢুকা যায় তখন জিন অটোমেটিক বন্দী হয়ে যায়। ও কিন্তু এখানে ঢুকার পর অতিরিক্ত যাকাই তো উনি দেখছে, আমি যখন নামটা লেখি আমি পারি না হাত কাঁপার জন্য। আর অনেকে জিন বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না এদের আমি তো কোনোদিন এগুলো দেখিনি। মানে আমার বিয়ের 1.5 বছর, আমার মেয়ে এটা যে 6 মাস শেষ হয়েছে, আর মূলত এইটা থেকে আমার জীবন অশান্তি শুরু। 1 ফোঁয়া দুধ নিচ্ছি, এই দুধ 1 ফোঁয়া থেকে আমার জীবনের সব শুরু, মানে সব অশান্তির মূল আসে গেছে। এইটা থেকে যে অশান্তি শুরু হয়েছে আজ পর্যন্ত অশান্তি। ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা শুধু এই মেয়েটা হওয়ার পর থেকে, আর নয় এর আগে সবাই ভালো ছিল। ইস, আসলে অথচ আমার মেয়ে কত ভালো আমি জানি না। না, মেয়ের দোষ না, এটা তো মানুষই করতেছে, বললো তো। এক সুপার না, আমার মেয়েরও তো ছোটবেলা পুরা গেছে, তাও বলবো না। এইটা কোনো একটা কিন্তু আছে, যার সামনে পুরা গেছে হে দেখিও না দেখার বান করি দিস। ইস, 8 লক্ষ টাকা গেছে, তারপরে আল্লাহ গেলে বাঁচাই রাখছে, আল্লাহ দোয়া গেলে যে ছাগল একটা জান ভিক্ষে দিছি। যাক, সবাই দোয়া আমার করবেন। সংসারটা এভাবে নষ্ট করে দিতে আসলে এরকম মানুষের আর তো না। আমি বিশ্বাস করবেন, আমি ভাতও খাইতে পারতাম না। উনাদের দুঃখ কষ্ট। একজন মানুষ নোয়াখালী থেকে এই মৌলভীবাজার, সিলেট, আমাদের এখানে হচ্ছে সিলেটের মৌলভীবাজার আসেন, মানে কতটুকু দুঃখ পাইলে মানুষের মনের ভিতরে কত যন্ত্রণা, কত আঘাত, কতটুকু মানুষ নির্যাতিত হইলে এরকম এত দূর থেকে মানুষ আসে। আমরা কিন্তু ওই যে নামাজের আগেও আপনাদের নোয়াখালীর এলাকার একজন রোগী দেখছি, এরপরে দেখছি কুমিল্লা। হ্যাঁ, এরপরে দেখছি কুমিল্লা। আপনাদের আগের রোগীটা ছিল কুমিল্লা, এর আগের জন ছিল।
আমার সাথে কথা হয়। প্রায় 2-1 দিন পরে পরে আপনাদের নোয়াখালীতে অনেক থেকে আসে। এই যে বেগমগঞ্জ আছে না, এখানে আমি একটা সিরিয়াল দিই না ভাই, হ্যাঁ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন এই বোনকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন, সবাই বলেন আমিন। আমি